ঢাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা আপনি গাড়ি থেকে নামুন। ওখানে আমার একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে চিপসের প্যাকেট। সে চিপস খেতে খেতে সামনে এগোবে, আপনি ঠিক তাকে ফলো করবেন। ওকে? কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো? তুমি যদি বুঝতে পারতে তাহলে পরিস্থিতিটা আজকে এই পর্যায়ে দাঁড়াতো না। তুমি কি জানো হিসাবের সাথে আমার সম্পর্কটা কি? অনেক দিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা আজকে কোন পর্যায়ে দাঁড়িয়েছে বলো? চুপচাপ থাকলে নিজের অধিকার পাওয়া যায় না। নিজের অধিকারের জন্য কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়। আর তুমি সেটাই করেছো। তুমি যদি তোমার চিন্তায় অবিচল থাকো তাহলে ক্ষমতার এই পালা বদলে কি হয় দেখতেই পাবে। আমি তোমার এই রূপটাই দেখতে চাইছিলাম। কিন্তু ভাই একটা কথা, আমি আসলে কখনোই ক্ষমতা, প্রচুর অর্থ, প্রচুর সম্পত্তি, প্রতিপত্তি এগুলো চাইনি, এখনো চাই না। না চাওয়ার কোনো কারণ আছে? এইখানে মাঝামাঝি কোনো অবস্থান নেই। হয় তোমাকে তোমার সম্পত্তির ভাগ বুঝে নিতে হবে, নাহলে দান করে দিতে হবে। আর এই সময় যদি তুমি তোমার সম্পত্তির ভাগ বুঝে নিতে পারো তাহলে কিন্তু তুমিই লাভবান হবে। সেটা কিরকম ভাই? চৌধুরী গ্রুপ যদি এখন ভাগ হয় তাহলে কোর্ট থেকে একটা চার্জশিট লাগবে, আর সেটা যদি ইমরান আনতে যায় তাহলে কিন্তু সেই ফেঁসে যাবে। শুধু ফেঁসে যাওয়া না, জেল হাজতও হয়ে যেতে পারে। আর ইমরানের জেল হাজত হয়ে যাওয়া মানে সব কর্তৃত্ব তোমার হাতে। আপনি এসব কি বলছেন ভাইয়া? আমি একদম ঠিক বলছি। যাই হোক, আমার এখন যেতে হবে। বাকি কথা অন্য কোথাও সেরে নেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি একটা মিনিট বসুন, আমি লাবণীকে ডেকে নিচ্ছি। এমন একটা অ্যাক্টিং করবে যে যাচ্ছি কিন্তু যাবো না, যাচ্ছি কিন্তু যাবো না। তাই না? মম, হুম। এই যে ইমনকে নিয়ে এসেছি। ও, ইমন এসেছো? বাবা বসো। না না জি ঠিক আছে। আমাকে কি কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা বলবার আছে। এই বাড়িতে যারা থাকে তাদের সাথে কথা বলার মতো মানসিকতা আমার নেই। না আন্টি, কি হয়েছে বলুন তো? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো বটেই, তবে এটাকে তুমি সমস্যা না বলে ষড়যন্ত্রই বলতে পারো। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? ইমন, এবারের অনেকেই চায় না যে আমরা একসাথে সবাই মিলেমিশে থাকি। অ্যাট দ্য সেম টাইম তুমি যে তন্নির সাথে কথা বলো, এটাও অনেকের পছন্দ না। আসলে আপু, আমি বলি কি, আমাকে নিয়ে যদি এই বাড়িতে এতই সমস্যা হয় তাহলে আমি না হয় এই বাড়ি ছেড়ে চলে যাই, কারণ আমি চাই না যে আমাকে নিয়ে কোনো বাড়িতে সমস্যা হোক। না না, তুমি কেন যাবে? তোমাকে কি কেউ এ বাড়ি থেকে চলে যেতে বলছে নাকি? না, তা অবশ্য করেনি, তবে
লাবণী মৌমিতার সাথে যেরকম ব্যবহার করেছে এবং তন্নিকে নিয়ে যে নোংরা নোংরা কথা বলেছে, তারপরে আমি মনে করি এরপর আর তন্নির এই বাসা থাকা একদম ঠিক হবে না। কি বলছেন আন্টি? ছোট ভাবি কেন এগুলো বলতে? একদম মিথ্যে কথা ইমন। তুমি ওদের কারো কথা বিশ্বাস করবে না। ওদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পরিবারের সবার মধ্যে ভাঙন তৈরি করে দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করা। এনিওয়ে, এখানে ইম্পর্টেন্ট কথা চলছে। এখানে সবাই তোমার সিনিয়র, আর আমার রুমে তুমি নক না করে কেন এসেছো? ভাবি, যেই রুমে মিথ্যার চর্চা করে একে অন্যের বিভেদ তৈরি করা হয়, সেই রুমে ঢুকতে লাবণী একটু দ্বিধাবোধ করে না। দেখলে তো, দেখলে তো ও তোমার সামনে আমাদের কিভাবে অপদস্থ করছে, দেখলে তো তুমি? হ্যাঁ, ওর কিছু বলতে হবে না আন্টি, যা বলার আমিই বলছি। এই যে আপনারা এই বাড়িতে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য আপনাদের এই বোনটিকে বিয়ে দেওয়ার জন্য ইমনের সাথে আমার বোন সুজানাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। আরো বলবো, আপনারা এখন এই বাড়িটিকে চেঞ্জ করে দিয়ে নতুন ডিজাইন তৈরি করে এই বাড়ির পুরনো ঐতিহ্যকেই মুছে ফেলে দিতে চাচ্ছেন। আরো কিছু কি বলতে হবে? আশা করি আপনারা বুঝে গিয়েছেন এই লাবণী আর কি কি বলতে পারে। সময় হলে আমি সবই বলবো। ইমন, চলো, মা ডাকছে। না ভাবি, আমি বলি কি, যা হয়েছে এখানে। ইমন, তোমাকে মা ডেকেছে, এক্ষুনি যেতে বলেছে, চলো। লাবণী, ভাবি শোনো না। কি উইয়ার্ড অ্যাটিটিউড মম। ইমন, তুই? ভাইয়া, 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 ভাবি, তোমাদেরকে আমি কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। বিশ্বাস করো, প্রতিটা দিন অফিস শেষে আমি রাস্তায় রাস্তায় তোমাদের খুঁজেছি। ভাবি, ভাই, ঐশীর কি হয়েছে? আমাদের কেন খোঁজ করেছো তুমি? আমরা তো বাড়ি ছেড়ে চলে এসেছি, আর তুমি জানো না আমরা চোর? ভাবি, ভাবি, আমি 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 সব শুনেছি। তুমি বিশ্বাস করো, আমি আমি একটা কথাও বিশ্বাস করিনি। ভাবি, তুমি আমাকে ছোটবেলা থেকে মায়ের মতো করে ভালোবেসে বড় করেছো। আমি এসব কথা বিশ্বাস করব? গাড়ি চলে এসেছে। ঐশী মা, তোর কি হয়েছে? ভাইয়া, স্যার, ওসব কথা না হয় পরে শুনবেন, এখন চলেন আমরা সবাই যাই। আচ্ছা সামনে 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 ভাইয়া। রিক্সাটা সরো। আশরাফ সাহেব, এই সমস্ত তদন্তে কোনো লাভ হবে না। আপনি ব্যাপারটা চুপচাপ চেপে যান। চুপচাপ তো থাকতেই চাই, আমি তো খুব বেশি কথা বলি না, আপনি জানেন স্যার, কিন্তু চুপচাপ থাকার তো কোনো উপায় নেই। উপায় নেই মানে? স্যার, আমি যা শুনলাম তাতে আমার খুব ভয় লাগছে স্যার। কি শুনেছেন আপনি? শুনেছি স্যার, চোর নাকি প্রায় ধরা পড়েই গেছে। কি সব বাজে কথা বলছেন? কে বলেছে আপনাকে এই সমস্ত? ওই যে স্যার, ওই ওয়ার্কলেস ছেলেটা রাতুল, রিসার্চার। এই অফিসে একটা বসার টেবিল পর্যন্ত নেই, সে আবার বড় বড় কথা বলে। কি বলেছে জানেন স্যার? বলেছে চোর ধরা পড়তে আর নাকি খুব বেশি দিন বাকি নেই। এই সমস্ত ফালতু কথায় কান দিবেন না। এখন থেকে আপনার একটি কাজ, ইমনকে চোখে চোখে রাখবেন। ও কিন্তু অফিসের অনেক কিছুই অলরেডি জেনে ফেলেছে। এটাই তো মূল সমস্যা স্যার। আর ইমন স্যারকে এইসব ইনফরমেশন কে জানাচ্ছে জানেন স্যার? কে? কে আবার? এই সহজ বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন স্যার। ম্যাডাম, সোনালি ম্যাডাম, সেই সব কিছু জানাচ্ছে। আপনি শিওর সোনালি এই সমস্ত করছে? কি বলছেন স্যার? আমি শিওর মানে 100%-এর উপরে যদি আরো কোনো পার্সেন্টেজ থাকতো
আমি তত পার্সেন্টই শিওর হতাম স্যার। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কি আমি এমনি এমনি করেছি, তাও আবার কমপ্লিটেড। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি ব্যাপারটা। জি স্যার। ও স্যার, সোনালী ম্যাডামের বিষয়ে কিন্তু একটু বেশি বেশি সতর্ক থাকাটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, বললাম তো, আপনি যান। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্নের উত্তর দেবে ভাবি? কি প্রশ্ন? তার একদম বলো, তোমার মাথা ছুঁয়ে তুমি একদম ঠিক উত্তর দেবে। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে দিন রাত এ শহরে হেঁটে বেরিয়েছি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। তুমি জানো, রাতের বেলা ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে উত্তর খুঁজতে খুঁজতে, কিন্তু তাও আমার কোনো হিসাব মেলেনি। প্লিজ ভাই বলো, উত্তরটা দেবে তুমি? কি প্রশ্ন সেটা বল। তোমরা তোমরা আমাদের বাড়ি ছেলে কেন চলে গিয়েছিলে? কেন, এ কথা তোকে কেউ বলেনি? না ভাবি, আমি জানি না, আমি আমি সত্যিই জানি না। বলো, তোমরা তোমরা কেন চলে এসেছিলে? কারণ আমি চুরি করেছি। মায়ের গহনা দেখে লোভ সামলাতে পারিনি, সেটা চুরি করে নিয়ে নিয়েছিলাম। আর তোর ভাইয়া সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার লোভ সামলাতে পারিনি, সে কারণে চৌধুরী বাড়ির মান মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে সে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। সব মিথ্যে ভাবি, সব মিথ্যে। পুরো পৃথিবীর মানুষ যদি এসে বলে, আমি এই কথা বিশ্বাস করব না। না, এটাই সত্যি। কেন আমাদের লোভ লালসা থাকতে পারে না? তোর ভাইয়ার লোভ জেগেছিল, সমস্ত সম্পত্তি হাতিয়ে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চেয়েছিল। আমরা লোভ সামলাতে পারিনি, সে কারণে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। এটাই সত্যি। প্লিজ ভাবি চুপ করো। তুমি আমার অবস্থার একটু বোঝার চেষ্টা করো। প্রতিটা মুহূর্তে আমি পুরে পুরে মরছি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে। প্লিজ, আমি আর জ্বলতে চাই না, তুমি আমাকে সত্যিটা বলো। আর কোনো সত্য নেই, এটাই সত্যি। আর এত সত্য জানতে হবে কেন? সত্যের অনেক শক্তি, সমস্ত অন্ধকারকে ছাপিয়ে সত্য তো আলোর মতো ঝিকমিক করে বেরিয়ে আসে। আর তোর এত সত্য জানতে হবে কেন? না ভাবি, সত্য এই যে দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছি। তুমি আমাকে ভুলে যেতে পারলেও তুমি এখনো আমার কাছে মায়ের মতোই আছো। কিন্তু আমি জানি না কেন আমার এই মিনতি তোমার কাছে পৌঁছাচ্ছে না। সত্য কোথায় রিমন? সত্য বলে তো কিছু নেই। সত্যি বলে যদি কিছু থাকতো তাহলে এমন হতো না। মিথ্যেটাই সত্যি, আর সে কারণে আমাদের ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। সত্যি বলে কিছু নেই, মিথ্যাই আজকে সত্যি। চা করে নিয়ে আসছি, চা খেয়ে যাবি, বস। দেখো সোনালি, এই কোম্পানিতে তোমাকেই আমি সবচাইতে আপন মনে করতাম, কাছের মানুষ মনে করতাম। সেই তুমি আমার এত বড় সর্বনাশ করবে আমি
আমার সমস্ত হিডেন ফাইল, হিডেন প্ল্যান, সব কিছু তুমি সবার সামনে খোলাসা করে দিয়েছো। পরিষ্কার ভাষাতেই তো বলছি, বোঝার ক্ষমতা থাকলে বুঝে নিন। ডোন্ট ইউ থিঙ্ক সো লাবণী? তোমার সব কিছু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। মানেটা তেমন কিছুই না। উনি যখনই আমার সাথে কথা বলতো বারবার বলতো এমডি স্যারের সাথে তার বিশেষ সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাকে আর কিছুই বলতে হবে না। আমার কাছে এখন সব পানির মতন পরিষ্কার। কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে